আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব অতি গরমে কি খাবেন এবং কি পরবেন। আমাদের দেশে বসন্তকাল থেকেই গরমের শুরু। বছরের বেশিরভাগ সময়ই গরম বিদ্যমান। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার সাথে বাড়ছে নানা রকম অসুখের প্রকোপ। এই প্রচণ্ড তাপদাহে শরীর সুস্থ রাখতে হলে প্রয়োজন খাবার গ্রহণে সচেতনতা। এই সময় পানি শূন্যতা রোধে প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে। বয়সভেদে দৈনিক 1.5 থেকে 3 লিটার পানি গ্রহণ করা উচিত। এ সময় অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে খনিজ বের হয়ে যায়। তাই এই অভাব পূরণে আমাদের পানির পাশাপাশি ডাবের পানি, লেবু পানি এবং বিভিন্ন ফলের রস, পানি জাতীয় রসাল ফল গ্রহণ করা উচিত। লেবু, তেঁতুল, টমেটো, বেল, খেজুর, আম ও কলা ইত্যাদি উচ্চ পটাশিয়ামযুক্ত ফল গ্রহণ এই প্রচণ্ড গরমে আমাদের শরীরকে চাঙ্গা রাখবে। বাঙ্গি, তরমুজ, আনারস এবং পেঁপেও শরীরের জন্য খুবই ভালো। তবে মনে রাখতে হবে অতিরিক্ত তরমুজ যেন ভিটামিন এ টক্সিসিটি তৈরি না করে। এই গরমে অবশ্যই ভুনা খাবার, তৈলাক্ত খাবার এবং ভাজা খাবার এড়িয়ে সহজপাচ্য যেমন ঝোল এবং সেদ্ধ খাবার গ্রহণ করলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে। খোলা জায়গায় তৈরি ফলের রস যেমন লেবুর শরবত, আখের রস ইত্যাদি বিভিন্ন পানিবাহিত রোগের কারণ হতে পারে। গরম থেকে রক্ষা পেতে প্রতিদিন গোসল করতে হবে। বিনা প্রয়োজনে প্রখর তাপে ঘর থেকে বের না হওয়াই ভালো। শিশুদের রোদে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে। বাইরে বের হলে খাবার পানি সাথে রাখবেন। সানগ্লাস ও সানস্ক্রিন ব্যবহার করবেন। গ্রীষ্মের প্রখর তাপদাহের মধ্যে প্রধানত শিশু বৃদ্ধরাই বেশি আক্রান্ত হয়। সব বয়সের মানুষ গরমের শিকার হলেও সবার প্রতিরোধ ক্ষমতা এক হতে পারে না। তাই ঋতু অনুযায়ী আমাদের লাইফস্টাইল একটু পরিবর্তন করে নিতে পারি। যেমন শিশুদের গায়ে এই সময় পাতলা সুতির ঢিলেঢালা হাফ হাতা জামা পরাতে পারি। তেমনি সব বয়সের পুরুষ হাফ হাতা জামা ও পাঞ্জাবি গায়ে নিতে পারি। এই সময় গেঞ্জি না পরাই ভালো, কারণ গেঞ্জি গায়ের সাথে লেগে থাকার জন্য বেশি গরম অনুভূত হয়। যারা অফিস করেন তারা হাফ হাতা উড়ন্ত শার্ট পরতে পারেন। যারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করেন তারা স্বাভাবিক ফুল হাতা শার্ট ও গেঞ্জি পরতে পারেন। সবাই ঘন ঘন পানি পান করবেন, ইচ্ছে না হলেও করবেন। শরীর যেন কোনো মতেই পানি শূন্য না হয়ে পড়ে। চা বা কফি যথাসম্ভব এড়িয়ে চলবেন। তাই বলে কোনো কোলা পানি পান করবেন না, বরং তার পরিবর্তে শুধু লেবুর রস মিশিয়ে পানি পান করবেন। যারা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে কাজ করেন তারা বাদে বাকি সবাই জুতো মোজার পরিবর্তে স্যান্ডেল শু পরতে পারেন। এতে পা ঠান্ডা থাকবে। রাস্তায় যারা পায়ে হেঁটে চলাচল করেন তারা অবশ্যই ছাতা ব্যবহার করবেন। রাস্তায় বিশ্রামের জন্য কোনো ছায়াবহুল বৃক্ষের নিচে আশ্রয় নেবেন। এতে অক্সিজেন ও বাতাস দুটোই পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।